এভরিওয়ান, আমি সৌমিতা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, এখন কিন্তু প্রায় 8টা মতো বাজে। আজকে একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তো ঘুম থেকে উঠে এখানে প্রথমেই চলে এসেছি, যেটা প্রত্যেক দিনের কাজ থেকে ফ্রেশ হয়ে একটু চা খেয়ে রান্না করতে চলে এসেছি। আজকে করব সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত। তো বাজারে রবিবার দিনকে গেছিলাম, ওই দিনকে অনেক দিন পর কিন্তু সজনে ডাঁটা দেখলাম। তো যদিও এটা সিজন নয়, তো তাও দেখলাম বাজারে উঠেছে, তো তাই জন্য একটু নিয়ে এসেছিলাম। তো ওটা দিয়ে একটু পোস্ত বানিয়ে নেব। আর এই পোস্ততে কিন্তু আমি হলুদ একদমই ব্যবহার করি না, আমার হলুদ দেওয়া পোস্ত খেতে কিন্তু একদমই ভালোই লাগে না। তো এরকম সাদা সাদা পোস্ত খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আর নামাবার আগে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে টেস্ট কিন্তু আরও ভালো হয়। আর আরেকটা কড়াই চাপিয়ে দিয়েছি, এখানে কাঁকরোল ভাজা। কাঁকরোলটাকে এরকম গোল গোল করেই কেটে নিয়েছি, একটু নুন আর হলুদ দিয়ে কিন্তু ভেজে নেব। রান্নাবান্না এখানে একদম হয়েই গেছে। আজ পাতলা করে মসুরির ডাল বানিয়েছিলাম, আর কাঁকরোল ভাজা, আর নিয়েছি আলু পোস্ত। আর প্রত্যেক দিন অ্যাকচুয়ালি মাছ মাংস খেতে একদমই ভালোও লাগে না, তো আজকে ভাবলাম যে সিম্পল কিছু করি, আর খাওয়ার সময় একটা অমলেট করে নেব। আর সকালবেলা এখানে বাইরে থেকে ইডলি আনা হয়েছিল, তো সেটা দিয়ে এখানে খাচ্ছি। আর এখানে যেখান থেকে ইডলি আনা হয় সেখানে আবার এই চাটনিটা দেয়, যে সাম্বারটা থাকে সেটা আবার দেয় না। তো সেটা দিয়ে ব্রেকফাস্টটা করে নিয়েছি। এখানে আমার মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে, আর দেখো ঘুম থেকে উঠে আয়নার সামনে নিজের মুখটা দেখছে, আর চারিদিকে কিন্তু খেলনাও ছড়িয়ে রেখেছে। আর সেদিনকে মামামের বাবা একটা ফল নিয়ে এসেছিলো, এটাকে বলা হয় থাকে আলু বোখরা। তো আমি কিন্তু এটা প্রথমবার খেলাম, খেতে কিন্তু মোটামুটি খুব একটা খারাপ ছিল না, কেমন একটা টক মিষ্টি ছিল। দেখতে কিন্তু দেখো কি সুন্দর লাগছে। তো এগুলো মামামকে একটু দিয়েছিলাম, কিন্তু মামামের একদমই ভালো লাগেনি। এটা খাবে? ভালো না? খাবে না? কেমন এটা খেতে? ভালো, খাও। মামামের তো এটা একদম পছন্দ হয়নি, আর আমার হচ্ছে খুব ভালো লেগেছে, সেটা মোটামুটি। তোমরা কারা কারা এটা খেয়েছো অবশ্যই জানিও কিন্তু। তুমি খাবে মা? এটা খাবে? খাও না একটু। কেমন খেতে? কেমন খেতে বলো? তারপর হাতে একটু সময় ছিল, তো ভাবলাম যে মেয়ের আলমারিটা আজকে গুছিয়ে ফেলবো। এত জামা হয়ে গেছে যে কি বলবো, আর প্রত্যেকটা জামাই কিন্তু হাওর ছোটও হয়ে, আর আলমারিটা অনেক দিন থেকে অগোছালো হয়ে পড়েছিল, তো ভাবলাম আজকে আলমারিটা একটু ভালোভাবে গুছিয়ে ফেলি। তো জামাগুলোকে এখানে পাটপাট করে একটু গুছিয়ে দিচ্ছিলাম। আর বাচ্চাদের তো একটা জামাতে হয় না, বাচ্চাদের তো এটা ওটা প্রচুর জামা কেনাকাটা লেগেই থাকে। তো এখানে দেখো আলমারিটা খুব সুন্দর করে গুছিয়ে দিয়েছি, ও যা জামা কাপড় থাকে সেগুলোকে সব ভালোভাবে কিন্তু পাটে পাটে সাজিয়ে রেখে দিয়েছি। তো মামামকে ওখানে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমি এখানে খাওয়ার আগে একটা অমলেট ভেজে নিচ্ছি। আর বাইরে কিন্তু একটু বৃষ্টির আমেজ রয়েছে, আর ভালো করে কিন্তু বেশি করে লঙ্কা দিয়ে আমি এখানে অমলেটটা ভাজছি, খেতে কিন্তু দারুণ লাগে। তো এখানে লাঞ্চটাও তাড়াতাড়ি সেরে ফেললাম। আর ছাদে প্রচুর কাপড় মেলা ছিল, তো আজকে চুলে একটু শ্যাম্পুও করেছি, তো চুলটা খুব একটা ভালোভাবে শোকায় না, ভাবলাম ছাদ থেকে একটু ঘুরে আছে, ছাদে কিন্তু বেশ ভালো রোদও আছে। তো কাপড়গুলো তুলতে গেছি, ছাদে দেখলাম বেশ ভালো কিন্তু হাওয়া দিচ্ছে, তো ছাদে একটু ঘোরাঘুরি করছিলাম। আর দুপুরে যেহেতু আমার নিজস্ব কিছু কাজ থাকে, তো সেগুলোই করব বলে তাড়াতাড়ি চলে এলাম নিচে। তো বাড়ি এসে তাড়াতাড়ি জামা কাপড়গুলোকে গুছিয়ে ফেলছি। তো জামা কাপড় এত পরিমাণে ছিল, এই বর্ষাকালে কিন্তু জামা কাপড়ের মানে শোকাতেই চায় না, প্রচণ্ড পরিমাণে কিন্তু অসুবিধাও হয়ে যায়। আর কদিন থেকে মামামের শরীরটা একদমই ভালোই নেই, তো ও অ্যাকচুয়ালি কোনো কিছু খেতেও খুব একটা চাইছে না। তো রাত্রেবেলা একটু আলু পটলের তরকারি বানাবো, আর এদিকে একটু ম্যাগি বানাবো। অনেকদিন ম্যাগি খাওয়া হয় না, তো একটু চিজ দিয়ে কিন্তু চিজি করে একটু ম্যাগি বানাবো। আমার যদিও ওই ফ্রাইড ম্যাগিটা খেতে বেশি ভালো লাগে, মানে যেটা চাউমিন দিয়ে বানানো, চাউমিনের মতো করে বানানো হয় সমস্ত সবজি টবজি দিয়ে, কিন্তু মাঝে মাঝে এরকম আবার এরকম সুপি ম্যাগি খেতেও কিন্তু বেশ